হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি দেশপ্রিয় পার্কের কাছাকাছি থেকে। তো আমি প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম ওই মিন্টো পার্কের ওখানে, জেডি বিড়লা স্কুলের ওখানে। তো ওখানে ড্রপ করে আস্তে আস্তে চালিয়ে এইদিকে চলে এসেছি। ভাড়া তেমন ছিল না, তো সবে একটা ভাড়া পেলাম ইনড্রাইভে। নিয়ে যাব হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি। তো আমি এই ইউনিভার্সিটির নামটাই উচ্চারণ করতে পারি না, এমন নাম, সব বড় বড় নাম, তো উচ্চারণ করতে পারি না, তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও। পিক আপ আছে 1.8 কিলোমিটার টালিগঞ্জ স্টেশনের ওখান থেকে, আর সময় লাগবে যেতে আমার দেখাচ্ছে তো 6 মিনিট, ওই 6 থেকে 7 মিনিটই সময় লাগবে। নিয়ে যাব অ্যামিটি ইউনিভার্সিটি। তো 230 টাকা ভাড়া আছে, ড্রপ আছে 23 কিলোমিটার। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। এই হচ্ছে টলিগঞ্জ স্টেশন ওপরে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে, তার পাশেই রাস্তা। এইটা হচ্ছে রাস্তা, আর ওই ওপরে হচ্ছে টলিগঞ্জ স্টেশন। দেখো ওখান থেকে সব লোকেরা নামছে। এই জায়গাটাই দাঁড় করালো। এই হলো বন্ধুরা অ্যামিটি ইউনিভার্সিটি। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম অ্যামিটি ইউনিভার্সিটির সামনে। তো ওখান থেকে এবার নিউ টাউনের দিকে আর যাব না, নিউ টাউন বিশ্ব বাংলা গেটের দিকে যে গিয়ে দাঁড়াই আমি, তো ওখানে গিয়ে আর দাঁড়াবো না। তো যাচ্ছি আমি রাজারহাটের দিকে। তো ওখান থেকেই আবার বড় ভাড়া পেয়ে যাব যতটা সম্ভব, আশা করছি ওখান থেকে ভালো ভাড়া পেয়ে যাব। তো দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়েছি, নিয়ে যাব হচ্ছে সেক্টর 5। তো একদমই অবস্থা খারাপ যাচ্ছে, তো এখান থেকেই আসবে প্যাসেঞ্জার। হ্যাঁ দেখছি আপনাকে। হ্যাঁ ওর কিন্তু মনটা খারাপ, কিন্তু এখন চলে যাচ্ছেন আপনি। আমি চলে যাচ্ছি, হ্যাঁ তারপর বাবা বেরিয়ে যাবে, তারপর পুরো কান্নাকাটি করবে। হ্যাঁ আমাকে আর বাবাকে খুব ভালোবাসে। আসবে ঘুরে আসবে। চুপ। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম গোদরেজ ওয়াটার সাইডের সামনে। আর এই অর্ডারটা আমার বলতে গেলে লস হয়েছে, সময়টা নষ্ট হলো। আর কিলোমিটার ছিল 13 কিলোমিটার ড্রপ ছিল, তো 150 টাকায় আনলাম। তোমরা তো দেখলেই 150 টাকা দিল, 13 কিলোমিটার ড্রপ ছিল। কিন্তু পিক আপ এমনিতেই ওই অ্যামিটিতে ছাড়ার পরে মোটামুটি 3-4 কিলোমিটার তো চালিয়ে গেলাম। চালানোর পরে আবার 2 কিলোমিটার চালিয়ে গিয়ে আবার প্যাসেঞ্জারকে পিক আপ করলাম। তো মোট 5-6 কিলোমিটার তো চালিয়েই দিলাম। তো 150 টাকার ভাড়া মারলাম। বলবো না যে পুরোপুরি লস হয়েছে, আবার বলবো না যে লাভ হয়েছে, তো সমান সমান। তো এবার যাব সেই কেষ্টপুর থেকেই আবার ভাড়া ধরবো। দেখা যাক, কেষ্টপুরে গেলেই আমার পুরো বসে থাকতে হচ্ছে। আগের দিন তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর আজকের কি হয় কে জানে। আবার একটা ভাড়া পেয়ে গেছি, ভাড়াটা ঢুকেছে উবেরে। আর নিয়ে যাব একটা পার্সেল, কোনো কিছু ফুড আইটেম কিছু একটা আছে। তো নিয়ে যাব হচ্ছে সন্তোষপুরের দিকে। সন্তোষপুর বলতে গেলে হচ্ছে যাদবপুর সন্তোষপুর। তো 160 টাকা না কত, 166 টাকা ভাড়ায় নিয়ে যাব। 17 কিলোমিটার মতো ড্রপ আছে।
মানে আমি পাবো 166 কি 170 এরকম টাইপই পাবো। তো দেখো বন্ধুরা, ওপরে যাচ্ছি, এই জন্যই আমি পার্সেল বেশি মারি না। ওরা উপরে ওঠো, নিচে নামো, আবার যদি বড় মাল হয় বাদরে সিটের মধ্যে, আবার যেখানে নিয়ে যাব সেখানে নিয়ে গিয়ে আবার খুলতে হবে। ওরে ও দিন দিন, যাকে দিতে হবে তার নাম্বারটা একটু দিয়ে দেবেন। অনেক টাইমে কি বলুন তো, গিয়ে আবার ফোন করলে আবার ফোনে পাওয়া যায় না, এরকম একবার হয়েছিল আমার সাথে। তো লাস্টে আমিই নিয়ে চলে গেছি বাড়িতে। কনফার্ম পিক আপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে এসেছি, ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো প্যাসেঞ্জারের ভাড়া ছিল 150 টাকা আর ড্রপ ছিল 15 কিলোমিটার। বন্ধুরা প্যাসেঞ্জারকে আমি ড্রপ করে এখন আছি আমি সুকান্ত ব্রিজের ওপরে উঠছি। তো নিচ থেকে গেছে আমার যাদবপুর স্টেশন। তো বলতে গেলে আমি যাদবপুরের এখানেই আছি। তো এখনও পর্যন্ত এটা ডেলিভারি করতে পারিনি। তো সময় হয়েছে এখন 1টা বেজে গেছে। তো প্যাসেঞ্জারটাকে ড্রপ করে মোটামুটি সময় লাগলো 10 থেকে 15 মিনিট সময় লাগলো তো এতটা আসতে। আর 8 কিলোমিটার ড্রপ ছিল, মানে যেখানে ড্রপ করলাম প্যাসেঞ্জারকে, তো ওখান থেকে এতটা ড্রপ ছিল 8 কিলোমিটার। তো চলেই এসছি একদম কাছাকাছি। তো এটাকে ড্রপ করব, তো একসাথে আমার দুটো ভাড়া হয়ে গেল। প্রথমে তো বাজারটা খারাপ যাচ্ছিল, আমার একদমই অবস্থা খারাপ যাচ্ছিল। তো কখন কি হয় বলা যায় না। তো এই ভাড়াটা মেরে দিতে পারলে পুরোপুরি টোটাল 900 টাকা হয়ে যাবে, 920 টাকা মতো হয়ে যাবে। ও আমি ভাবলাম যে চাবি দেওয়া, তো তার জন্য আবার ফোন করলাম। এই হ্যাঁ হ্যাঁ 127 টাকা। ওরে ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকাউন্টে ঢুকেছে হচ্ছে 42 টাকা, আর সে তো অনলাইন করলো 127 টাকা। তো ঠিকই আছে, 40 50 60 ওই 69 টাকা পেলাম। যাকে দিতে হবে তার নাম্বার কি দেওয়া আছে? ঠিক আছে, তাও আরেকবার আপনি না একটুখানি নাম্বারটা দিয়ে দিন। 34, কারণ কি বলুন তো, অনেক টাইমে যাই এখান দিয়ে ফোন করি, ফোন লাগে না। একবার ওরকম হয়েছে। ঠিক আছে আস্তে আস্তে নিয়ে যাও। ঠিক আছে, কনফার্ম। ঠিক আছে, ও কোনো অসুবিধা হবে না, আমি নিয়ে চলে যাবো। ঠিক বন্ধুরা, আবারও একটা পার্সেল তুলে নিয়ে যাব হচ্ছে 6 কিলোমিটার দূরে, 6 তো না 7 কিলোমিটার দূরে। 100 টাকা ভাড়ায় নিয়ে যাব। আর ভাড়াটা ঢুকেছিল উবেরে, আর একদম কাছাকাছি ছিল বলে আমি চলে এসে নিয়েছি। তো আর এই অর্ডারটা মারলেই আমার 1000 টাকা কমপ্লিট হয়ে যাবে। তো তাই জন্যও নিয়ে নিলাম। আবার হরিদেবপুর গেলে আবার হরিদেবপুর থেকে ওখান থেকে ভালো ভাড়া পাবো, মোটামুটি 100 টাকার। এবার সব 100 টাকারই মারবো, বেশি ভাড়ার দিকে যাব না। 100-150 টাকার ভাড়াই মারবো, এর বেশিতে মারবো না। তাও 150 টাকা না, ওই 100 টাকা, এই কাছাকাছিই থাকবো। ওখান থেকে রুবি যাবো, নয়তো এইদিকে চলে আসবো, মুকুন্দপুর চলে আসবো। তো দূরে আর যাব না।
হ্যাঁ দেখছি এই না 118 টাকা আগেকার কোনো কিছু ব্যালেন্স ছিল হয়তো। ও আচ্ছা, তাহলে যে বুক করেছে তার ছিল। হ্যাঁ 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 আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা কাকিমাকে পার্সেলটা ডেলিভারি করে দিলাম। তো ডেলিভারি করে দেওয়ার পরে আর একটা ভাড়া পেয়েছি, নিয়ে যাব হচ্ছে অভিষেকটার ওখানে নিয়ে যাব 160 টাকার ভাড়া। আর এটা ড্রপটা ছিল ধরে নাও আরও কি বেকার রাস্তা রে। এই ভাড়াটা ড্রপ আছে 13 কিলোমিটার 160 টাকার ভাড়া। আর পিক আপ ছিল 3 কিলোমিটার, তো পিক আপটা একটু বেশি ছিল, তো তাও ধরে নিয়েছি যেহেতু রুবির কাছাকাছি যাবে, অভিষেক তার ওইদিকে যাবে, তাই জন্যই ধরেছি, নয়তো ধরতাম না। তখন ভুল লোকেশানে চলে গেছিলাম আমি ভুল করে, তাই জন্য আরেকটু দেরি হয়ে গেল। হ্যাঁ 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 আমার এই আপনাকে যে তুললাম এইটুকুই, আবার আপনাকে যখন নামাবো তখন দুদিকে করতে হবে, নাহলে হবে না, নাহলে মরে যাবো তাড়াতাড়ি, না খেয়ে দিয়ে মরে যাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলে এসছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আপনার সুভাষগ্রাম স্টেশনের ওই দিকে না, পুরো সুভাষগ্রাম স্টেশন। দেবাশিস হ্যাঁ হ্যাঁ 10 টাকা বেশি দিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সুভাষগ্রাম স্টেশনের কাছেই। আর এইটা হচ্ছে দেখো রেল লাইন। আমি এখন যেই দিকে যাচ্ছি মানে এই দিকটা হচ্ছে বারুইপুর, মানে ওই দিকটা বারুইপুর, আমার পেছনের দিকটা হচ্ছে শিয়ালদা। তো আর এখন ঘড়িতে সময় হয়েছে 3:31, পুরোপুরি 3:30। আর আজকের মতো কাজ এখানেই শেষ, আর কাজ করব না। বেশি কাজ করলে খুব তাড়াতাড়ি আমার মৃত্যু অনিবার্য, তো তাই জন্যই বেশি কাজ করা যাবে না, শরীর বাঁচিয়ে কাজ করতে হবে। তাই জন্য আমি এরকমই কাজ করি সব সময়, ওই সকাল 7টা থেকে শুরু করে বা 8টা থেকে শুরু করে বিকেল 3টে 4টে 5টা এর মধ্যে কাজ শেষ করে দিই। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা, এর বেশি আর কাজ করি না। তো আজকের আমার টোটাল আর্নিং হয়েছে 1300 টাকা, পুরো টোটাল আর্নিং হয়েছে। গাড়ি চালানো কত কিলোমিটারে শুরু করেছিলাম তো তোমাদেরকে মনে হয় সকালবেলা বলা হয়নি, তো এখন আর বলে লাভ নেই কত কিলোমিটারে গাড়ি চালানো শেষ করলাম, ওইসব বলে লাভ নেই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মোটামুটি ধরে নাও 140 থেকে 150 টাকার মতো গ্যাস পুড়েছে। আর এই একখানা দাগ এখনও পড়ে আছে, তো তার মানে আমার কাছে এখনও 20 যা গ্যাস পড়ে আছে, মোটামুটি 30 থেকে 40 টাকা, 30 থেকে 40 কিলোমিটার গাড়ি আমি চালাতে পারবো। তো সেই অনুযায়ী আমি বলতে পারি আমার মোটামুটি ওই 130 থেকে 150 টাকার মতো গ্যাস পুড়েছে। চলো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। এখন আমি আছি কোদালিয়া এলাকায়, তো এখান থেকে সোজা বাড়ি আমার এখান থেকে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার। তো এটা পুরো ফাঁকা গাড়ি নিয়ে চলে যাব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।